এ তো হক নষ্ট। এ তো সকালে তোমার বাপ আর বিকালে তোমার ফুফু, এটাই যদি না চলে তো 10 বছর চলে কেমনে? তাতে এই আয়াতটা পেশ করেছি। তখন বলেছি আল্লাহ তাআলা বলছেন ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগুলোর মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ হলো তার চেয়ে খারাপ। তোমার বাপকে আজকে বাড়িতে গিয়ে বলে দিও যে আব্বা, ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করে খাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। ভাগ্য তো ছেড়ে আসেনি আব্বা, ভাগ্য কি ছেড়ে এসেছি? ভাগ্য তো নিয়ে এসেছি। তো ফুফুর জমি খেয়ে দিন কাটাতে হবে কেন? এক। দুই, যে এসব ডিস্ট্রিক্টের মানুষ, বেশিরভাগ মানুষ যৌতুক নেই, অথচ ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করো, ভিক্ষা জায়েজ। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া। তখন আল্লাহ নবী বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবী সিদ্দিক শহীদাদের সাথে থাকবেন। আর চাকরি করে খাওয়ার, দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ, আর জমি চাষ করে খাওয়া জায়েজ, তবে পছন্দ নয়। উপার্জনের তিনটা পথ। তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায়, আর যে চাকরি করে খায় তার টাকা শেষ হয় সাধারণত 25 তারিখে। বেতন যা পেয়েছে তা খেতে খেতে 25 তারিখে শেষ। বাপ মা চাইলে দিতে পারে না। যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে। ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড় চোপড়, তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে। আনুমানিক টাকা পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে, 2-1 দিনে নয়। আর ঋণ নিয়ে ব্যবসা করেছে যে, বা বাড়ি গাড়ি করেছে যে, সে ভুল করেছে। তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই। আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন, ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে, তো আপনার যে জানাজা হবে না, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই, তো এটা আপনি কি করলেন? আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। সেই দোয়ার শেষ বাক্য হচ্ছে আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহর নবী এই কথা না বলে সালাম ফিরতেন না। পুরো জীবন এভাবে তিনি বলেছেন। আর আপনি স্বইচ্ছায় আগ্রহ সহকারে দরখাস্ত করে ঋণ নিয়েছেন। কি হলো এটা? আপনার কাছে কি বিদ্যা আছে? কে আপনাকে এটা শেখালো? আপনার তো জানাজাই হবে না। জানাজা করে দিচ্ছে, ওটা তো সমাজের মানুষের বোকামি। আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি। আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম, আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন, সম্ভব নয়। বলে তোমার বাপের, তোমার টাকা পয়সা আমার পয়সা আমি দিব, তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করিনি, ওই পাতা আমি পড়ি না। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে 24 ঘন্টার মধ্যে সাইকেল হোক, মোটর সাইকেল হোক, টাকা হোক, খাটখাটলা হোক, চৌকি বাক্সা হোক, সব ফেরত দিতে হবে 24 ঘন্টায়। কাপুরুষ
বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও, ভিক্ষা করে খাও। কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করবা। তোমার বাপের মুখের দিকে দেখো, মুখখান দেখো কালো হয়ে গেছে। টাকা নেবে কেন? যৌতুকের টাকা নেবেন কেন? কাজ করে খেতে পারেন না, কেন টাকা নেবেন? কাজ করে খাবেন। আপনি কাজ করবেন মানুষের বাড়িতে, আপনার ছেলে কাজ করবে। ভিক্ষা করবেন কেন? ভিক্ষা করা জায়েজ, পছন্দ নয়। ভিক্ষা করা জায়েজ, ও পছন্দ কাজ নয়। ব্যবসা করে খাবেন, দিন মজুরি করে খাবেন, সহজ পথ। সারাদিন কাজ করবো, 500 টাকা পাবো, আমি নিজেই ধনী, এ তো 500 টাকা আছে আমার, আমি কাজ করে খেতে পারি। এটা হলো গৌরবের বিষয়। এ হলো 2 নম্বর খারাপ। আর 3 নম্বর, বাচ্চা, ওই যে মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে, বাচ্চা ছেলে, ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। 3 নম্বর যেটা, সেটা হলো এই যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় সাতক্ষীরার মতো। এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি হলো কি করে? আপনি সালাম দিবেন কোথায়, কিভাবে ঢুকবেন? আপনি গরিব মানুষ, চটছালা দিয়ে চতুর্দিক ঘেরেন, একটা দরজা রাখেন জায়গা, সেখানে আপনি দরজা লাগাতে পারেননি, একটা পর্দা ঝুলিয়ে রাখেন। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, তখন এই পর্দার নিচে বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না। অথচ ফাঁকা। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এই 3টা মনে রাখবেন। 1, জমি না দেওয়া। 2, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম। যৌতুক হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উড্ডা ধরতে পারে। যৌতুক হারাম, চিরদিনের জন্য হারাম। আর বাড়িঘর ঘেরে রাখেন, চটছালা দিয়ে ঘেরে রাখেন, নইলে ইট দিয়ে ঘেরে রাখেন, একটা বাহির দরজা করেন, আপনি সালাম দিয়ে ঢুকবেন। শুধু জোর করে আহলে হাদিস হলে হবে, দল সংগঠন করে জোর করে করলে হবে? সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে উপস্থিত বৈঠকে দিনী মুসলিম বোন, আপনাকে 2-1টা কথা বলি। আপনি যে এসেছেন বক্তব্য শুনতে, তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনাকে কিছু বলে না? আপনার কেন শরম হয় না? মহিলা মানুষ আপনি। আপনার বড় ছেলে নাই, আপনাকে কিছু বলেন না আপনার ছেলে? আপনি মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? গল্প করতে করতে গেলেন, আসলেন, আবার গল্প করতে করতে চলে আসছেন, আবার বাহিরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন। এটা কি স্বভাব আপনার? এত নোংরা স্বভাব কেন আপনার? এত খারাপ স্বভাব কেন আপনার? আপনার শ্বশুর শাশুড়ি নেই? আপনার বাপ মানে আপনার স্বামী নেই? আপনাকে 1 মিনিট একটা কথা শোনাই, শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো, এদিকে মুখ করে খেয়াল করে থাকো। সম্মানিত দিনী বোন, শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি। আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, আমার মা। তা আমার মা, লেপা বুঝেন কি আপনারা? এই যে ঘরটার লেপা। তো আমার মা লিপছে, ঘরটা লিপতে দিয়েছে আমার দাদি মনে হয়। তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে, তার 2-1 বার হাত ঘুরেলেই শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে এসেছে। তখন জোহর আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন, আমার মা নকল করেন এই কথা, তাই আমরা শুনি, করেছেন তাই আমরা শুনি। তো আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলেছেন যে এই কর, হাত ধুয়েলে নিয়ে সলাত আদায়, নামাজ পড়ে নে, তারপরে বাকিটা লিপিস। তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর 2 বার হাত ঘোরালেই তো হয়ে যাবে। আর 2 বার কি করলে? হাত ঘোরালেই তো হয়ে যাবে। এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সলাত আদায় করবো, নামাজ পড়বো। আমার মা এই কথা বলেছে, বলা শেষই হয়নি, আমার দাদি গিয়ে 2-3 কিল পিঠের উপরে, নতুন বউ। অবাক কথা, তোর এত বড় সাহস! আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে, আর তুই আমাকে বলছিস আরো 2-3 বার হাত ঘোরালে হবে? অবাক হয়ে গেলাম, তোর সাহস, আমি অবাক হয়ে গেলাম।
এইটা তো করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ, ছোট বউ কথা শোনে না। খালি ঘটনাটা এরকম ছিল। তো ওই জন্য তোমাকে বলছি, তুমি যে মহিলা মানুষ, তুমি গল্প করতে এসেছো, আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো, আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই? আসলেই কি তোমার বাপ নেই, না ও তোমার সৎবাপ? তুমি কোন লজ্জায় এভাবে গল্প করো? আসো আর যাও। আসলেই কি তোমার স্বামী নেই? ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন? মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। সম্মানিত দিনী বোন, মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে, এই কথাটা আগে পেশ করি। যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই? তোমার কি শ্বশুর শাশুড়ি নেই? তোমার কি বাপ নেই? এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা হাক্কু যাওজাতে আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায়, এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, এক, আন আত এমাহা এজাতায়ামতা, তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা। তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। দুই, অতাকসোয়াহা এজাক্তাসাইতা, যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা। যে মানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। তিন, ওয়ালা তাজরিবিল ওজহা, কখনো ধমক দেওয়া লাগলে, মারা লাগলেও মুখের উপরে মারো না। তিন। চার, ওয়ালা তুকাব্বে, কটু কথা বলো না, কোনো সময় বউকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁটটা কালো, বলো না তোমার ঠোঁটটা মোটা, বলো না তোমার রংটা কালো, এরকম কটু কথা বলো না। বলো না তোমার মা আমাকে খারাপ, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার স্ত্রী কষ্ট পাবে, এরকম কটু কথা বলো না। চার। পাঁচ, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। থাক, কোথাও খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না। এই যে স্বামীর অধীনে থাকবে, স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে, তাছাড়া যাবে না। এই ছেলে, ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো, চেষ্টা করো। এখানে দাঁড়াও একজন, ওখানে দাঁড়াও একজন, পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো। যে কথা বলছে, গল্প করছে, তার তো আর এগুলো প্রয়োজন নেই, সে তো এখন ব্যস্ত, হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে, সেই জন্য ব্যস্ত। তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বসতে বলতেন, সাহাবীগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন, তখন আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহ নবী একদা বলছেন যে, আবু হুরায়রা, লব্বায়ক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন। বা মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। এইটার আগের বাক্যটা বলি, গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল, মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি, তিনি আগে আর আরেকজন পিছনে আছে। তো কত দূরে আছে, লেগে আছে।
তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী। তো আল্লাহ নবী আগে আছেন আর মুআয ইবনে জাবাল পিছে আছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয ইবনে জাবাল, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ও সাদাইক, প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল লাব্বাইক ও সাদাইক, জি প্রস্তুত, উপস্থিত বলেন। মুআয ইবনে জাবাল, জি প্রস্তুত, উপস্থিত বলেন। তো কথা না বলে তিনবার বলছেন কেন? তাকে প্রস্তুত করছেন। আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবীকে, তাকে কি করছেন? প্রস্তুত করছেন। এখন বলছেন, বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাও না, আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে, এটা পরস্পর পাও না, এটা কি বলতে পারো? তখন মুআয ইবনে জাবাল বলছেন সেটা তো বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে। তখন বলছেন শোনো,